তো হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একদম রেডি হয়ে। গোলুকে টাটা করে দিয়ে আমি আমার যোগুকে গাড়িতে একদম বসিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ হাওড়া থেকে কলকাতা একটাই ব্রিজ সব থেকে বেস্ট, ফাঁকা সবসময় থাকে, সেকেন্ড ব্রিজ, আমাদের দ্বিতীয় হুগলি সেতু। তো সেটা আমি অতিক্রম করে আমি আমার গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। কলকাতা প্রবেশ করে গেছি, এই ক্রমশ চলতে থাকছি। দেখতেই পাচ্ছ নিচে খিদিরপুর ক্রস করছি। এই ঘুরতে ঘুরতে এবার দেখা যাক যে কোন জায়গায় আমরা যাচ্ছি। এটা বিশাল সাসপেন্স রেখে আমি তোমাদেরকে দেখাতে চলেছি, তো তোমরা অপেক্ষা করো আমি কোথায় যাচ্ছি। ফার্স্ট অফ অল আমি মোমকে রিসিভ করতে যাচ্ছি, তো তোমরা দেখতেই পাবে এসে গেছি আমি মোমকে রিসিভ করতে। সো মোম চলে আসছে, এবার মোমের কথা শোনো। এবার আমার বুদ্ধিটা দেখুন, ওই ফোনে রয়েছে, ওর সামনে দাঁড়িয়ে আমি ফোনে কথা বলছি। বুঝতেই পারছেন, বোকামি আমার জীবন থেকে কোনোদিন যাবে না। একদম, মানে ও আমাকে কিছু ভুল কথা বলে না, একদম। আমি ওকে বলে বলে এক জায়গায় নিয়ে যাচ্ছি। এবার কোথায় নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি সেটা এখন বলবো না। যাক, এবার আমরা দুজনে মিলে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। তো আমরা অলরেডি এসে গেছি, পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আমাদের চারিদিকে সেলিব্রিটি আর সেলিব্রিটি, তাই তো মোম? হ্যাঁ, সবাই এসেছিল, পুরো টলিউডের সিরিয়াল যারা করেন, যারা সিনেমা করেন সেখানকার লোকজন। কিন্তু কারা এসেছিল জানতে গেলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। একদম লাস্ট অবধি দেখতে হবে, সাবস্ক্রাইবও করতে হবে, লাইকও করতে হবে, কমেন্টও করতে হবে। আজকে দেখবো যে কলকাতায় কে আমাদের যোগুকে ক্যাপচার করতে এসেছিল, এবং জানি না কারা এসেছিল, কিন্তু আমরা কতটা তোমাদেরকে দেখাতে পেরেছি জগন্নাথ দেবকে। তো তোমরা দেখো, দেখে আমাদেরকে প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তোমাদের কমেন্টের আশায় আমরা রইব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ পর পর জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তিনজনেই বিরাজমান হয়ে কলকাতার বুকে পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে আছে নিজের ঘরে যাবে বলে। এবং থাম্বনেলে আমি একটা কথা লিখেছি যে আমরা নিজেরাই এখানে সেলিব্রিটি হয়ে গেছি। একদম কিভাবে হয়েছি সেটা কিন্তু দেখতেই হবে। আমরা সত্যিই সেলিব্রিটি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, ভিডিওটা এন্ড অবধি দেখলে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে সেলিব্রিটি হই। একদম মোমকে দেখতেই পাচ্ছ, মোম খুব ইন্টারেস্টেড, খুব ফার্স্ট টাইম মোমের এটা আমাদের কলকাতায়, মানে ও ফার্স্ট টাইম উল্টোরথ দেখতে গেছিল। তো দেখতেই পাচ্ছ, এবং শুধু দেখা নয়, দেখতে গিয়ে দড়ি ধরে টানা, তারপর হচ্ছে নমস্কার করা, একদম রথের চাকা ছুঁয়ে আসা, এগুলো কিন্তু আমার জীবনে প্রথমবারই হয়েছে। মানে আমরা যে তুলনায় দর্শন করেছি, মানে পুরো একদম স্টার্টিং রথযাত্রা থেকে শুরু করে উল্টোরথ অবধি যে তুলনায় আমরা দর্শন করেছি, প্রসাদী এবং যা যা আমাদের সাথে ঘটেছে, অল মানে বলে বোঝানো যাবে না তোমাদেরকে যে আমরা কতটা মানে ওনার আশীর্বাদ আজকে পেয়েছি। তো পাওয়ার পরে অবভিয়াসলি আমাদের তরফ থেকে তো একটা কিছু করণীয় দরকার। তো সেই উপলব্ধিতে আমরা ওনাকে দেখাচ্ছি। জানি না হয়তো ওনাকে কতটা এক্সপোজ করেছে ইউটিউবের মধ্যে, কিন্তু আমরা আজকে 2025 আজকে আমরা রথযাত্রা এক্সপোজ করছি। আমরা তুলে ধরতে চেয়েছি পরিষ্কার। বুঝতেই পেরেছো, হয়তো আমরা স্টার্টিং থেকে ফিনিশিং দিতে পারিনি, কিন্তু উল্টোরথে আমরা ফুললি আমরা ক্যাপচার করে তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো, এবং নেক্সট ইয়ার চেষ্টা করবে তোমরাও যেন এই জিনিসটা উপভোগ করার। তো দেখতেই পাচ্ছ আমরা যোগীর সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমাদের মিষ্টি জগন্নাথ, আমাদের মিষ্টি জগন্নাথ কি সুন্দর সেজে গুজে সমস্ত লোকজন এসছে। ওনারও কি আনন্দ, ওনাকে দেখলেই বোঝা যাবে যে উনি কতটা খুশিতে আছেন এই অনুষ্ঠানে। এবং তাছাড়া আমাদের মধ্যে যে ভক্তি, মানে চারিদিকে একটা ভক্তির সমাবেশ, প্রত্যেকটা মানুষের মনে কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়ে সবাই জগন্নাথের সামনে এসে প্রেজেন্ট করে দিচ্ছে যে তিনি সমস্ত কিছু বুঝে নেবেন। এই যে একজন শুধু মানে নিজেকে দেখছে ক্যামেরায়, নাকি ওদিকে পেছনে রথ দেখছে, নাকি কি দেখছে ভগবান করতে থাকবে। জগন্নাথের আশীর্বাদ আমরা চাইবো যেমন আমাদের ওপর বিরাজমান হচ্ছে, যেন সবার মধ্যে হয়। যাই হোক, দেখা যাক। কিন্তু আমরা যে এত সেলিব্রিটিদের সাথে ওখানে আলাপ হবে আমরা ধারণাও করতে পারিনি। যেমন তোমরা হয়তো জেনে থাকবে টলিউডের মধ্যে দেখে মন, এই তো আমাদের বনি, কৌশানী সবাই এসেছিলেন, সিরিয়ালের কিছু মানুষ এসেছিলেন, আরও অনেক সেলিব্রিটি যাদেরকে হয়তো আমরা এই মুহূর্তে চিনতে পারছি না, কিন্তু তারাও এসেছিলেন। এবং তাদের মানে একদম কমপ্লিটলি কাছ থেকে দেখা, আমাদের পাশে দাঁড়িয়ে কথা বলা, মানে মনে হচ্ছিল যেন ওনাদের ইন্টারভিউটা মিডিয়া নয়, আমরাই নিতে গেছি, এরকম একটা ফিল পাচ্ছি। আপনারা দেখতেই পাবেন, একটু যদি ওয়েট করেন দেখবেন যে আমরা কত কাছ থেকে ওনাদেরকে দেখতে। যাক মোম, ওরা এসেই গেছে, এইবার তোমরা দেখে নিতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ কে এলো, এই যে
কৌশানী এলো আর পেছনে হোয়াইট কালারের কুর্তা পরা মনে হয় বনি শার্ট পরেছিল, শার্ট পরেছিল হয়তো। তো বনি আর কৌশানী দুজনেই চলে এলো। দেখো আমার তো খুব টলিউডের সাথে অতটা ওঠা বসা নয় বা কিছু নয় যে আমি জেনে বসে থাকবো কারা কে কে। তো মানে কি বলবো, ফিল্ম জগতে এদের দুজনকে আমি দেখেছি, তো অতটা কিছু আমি জানতাম না দেবসে, মোমা আমাকে বললো পরবর্তীকালে। তো ওরা এসে ওরা একদম স্বয়ং জগন্নাথের রথযাত্রায় উঠে ওনার কাছে পুজো পার্ব সব কমপ্লিট করে আশীর্বাদ বগেরা করে তারা আশীর্বাদ পেয়ে যথেষ্ট তাদের মানে দেখতেই পাবে তোমরা টোটালটা, ঠিক আছে, যথেষ্ট ভালোভাবে ওনারা আশীর্বাদই করে গেছেন। তো ওনাদের পুজো পার্ব সব কিছু টোটালটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে বলে বোঝাতে পারবো না। মানে ওই জায়গায় হয়তো আমরা বিলং করতে পারছি না, বাট কেউ না কেউ গেছে যে আমরা ওটা দেখেও আমাদের মনে শান্তি যে হয়তো এতটা কাছে কেউ গেছে, ঠিক আছে। যেই হোক, আমরা হয়তো আফসোস করছি না, আমরা দূর থেকেও যা দেখছি ওনার আশীর্বাদ দূর থেকেও যা পাওয়া যায় সামনে থেকেও তাই। দূর নয়, আমরা শুধু রথের নিচে, মানে আমরা নিচে ওরা ওপর, আমরা রথের নিচে একদম রথের পাশে। কারণ কি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা সামনে রয়েছে। একদম একদম একেবারেই সামনে, রথের চাকার পাশে আমরা দাঁড়িয়েছি। একদম একদম। এখন হয়তো আমাদের রথের উপর ওঠার সুযোগ হয়নি, কিন্তু জগন্নাথ দেবের যদি সেরকম টান থাকে, মায়া থাকে, আমরা যাক ওনার টান ছিল, ওনার আশীর্বাদ ছিল, তাই আজকে এতটুকু অব্দিও তো যেতে পেরেছি। ইন ফিউচার নিশ্চয়ই চেষ্টা করব আরো ভালো, আরো যেন মানে দর্শন আমাদের আরো খুব মনোরম হয়, ঠিক আছে। তো তোমরা দেখছো, দেখতে দেখতে কিন্তু বারবার তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা লাইক কমেন্ট করবে, কম্পালসারি করবে। তোমরা করলে তবে আমরা আরো মোটিভেটেড হব, আরো পাবো নানা রকমের ভিডিও বানাবার, কলকাতার কোথায় কি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সমস্ত কিছু সামনে তুলে ধরব। চেষ্টা আমরা 100% করব, কিন্তু এর থেকেও বেশি উপভোগ আমরা হব যদি তোমরা আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করো। আর এই মোম মানে কি বলবো, এদের তো দেখার জন্য চারিদিক এদিক ওদিক জগন্নাথ, মানে ওকে নিয়ে আমি বেড়ে উঠতে পারিনি, কি করবো দেখতেই পাচ্ছি। এই করে গেছে, এই করে গেছে, এই করে গেছে। এই যে কৌশানীকে দেখতে পাচ্ছ, কৌশানী আমাদের মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলছে। কৌশানী দিকে এত সুন্দর লাগছিল, তার ওই রথের দিনে ওনার যা সাজগোজ তার মধ্যে ভীষণ সুন্দর, প্রত্যেককে দেখি আমরা খুব আনন্দিত পেয়েছি। মানে ওনাদেরকে আমরা শুধুমাত্র টিভির পর্দায় দেখি, তো এবার তাদেরকে সম্পূর্ণ চোখের সামনে একদম একটা দুটো মানুষ পর দাঁড়িয়ে রয়েছে, মানে হাতের দূরত্বে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাবো কখনো ভাবিনি। এই যে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মাইকগুলো কোন কোন মিডিয়া এসেছিল, মানে দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো ফার্স্ট টাইম দেখা ওদের সাথে, ঠিক আছে। আমরা সামনাসামনি টলিউডে কাউকেই কোনোদিন দেখিনি, তো ফার্স্ট টাইম এদের দুজনকেই আমি দেখলাম। তো এদের মধ্যে মানে দেখে আমি এটা বুঝতে পারছি যে এরা যেমন আমরা তেমনই মানুষ, ওদের মধ্যে কোনো আলাদা আহামরি কিছুই নেই, ঠিক আছে, কোনো অহংকার নেই, কিচ্ছু নেই, সাধারণ পাবলিক। মানে এত সুন্দর ওনাদের ব্যবহার, মানে আমি এতটা এক্সপেক্ট করে উঠতে পারি, ঠিক আছে। যাই হোক, তো আজকে এই জগন্নাথের দেখতেই পাচ্ছ টোটাল যা এবার দেখুন আমাদের পাশ থেকে কে যাবে, একদম ক্লোজ দিয়ে আমরা দেখলাম, অ্যাবজর্ব করলাম। চলে গেল কৌশানী দি, চলে গেল কৌশানী দি, অনেকক্ষণ ধরেই এরা টাইম দিয়েছে, দেখেছে, উপভোগ করেছে, সবকিছু করে টোটালটা কমপ্লিট করে কাজের মাধ্যমে একদম সময় বার করে একদম এখানে আসা, এই পুরো অনুষ্ঠানটাকে উপভোগ করা, সমস্ত কিছু। ভগবান না চাইলে কিছুই হয় না, একদম জগন্নাথ দেব টেনেছেন বলে ওনারা আসতে 100 বার। এবং জগন্নাথ দেব টেনেছেন বলে আমরাও সামনে যেতে পেরেছি, এরকম ভাবে সেলিব্রিটিদেরকে পাশ থেকে এসেছি। এই কারণেই তো আমি বলেছিলাম যে আমরাই আজকে সেলিব্রিটি হয়ে গেছি, বলে চারদিকে মিডিয়া তার মাঝে আমরা যাক, দেখতেই পাচ্ছ একে একে সব কটা রথ যার নিজের পথে চলছে, তার মাঝে মোমের এক বাড়ির লোক পাশ দিয়ে গেল সামনে, তো হাস্যকর। যাই হোক, দেখতেই পাচ্ছেন প্রভুর মানে এতে আনন্দিত কত যে মানুষ দেখতে পাচ্ছেন, শয় রাস্তায় নেমে পড়েছে।
কলকাতার মধ্যে এরকম একটা রথযাত্রা হচ্ছে, কারণ পুরী তো সবসময় যাওয়া সম্ভব নয়, তাই এখানেই আমরা এই রথযাত্রাকে উপভোগ করেছি। এই যে আমরা রথের সঙ্গে সঙ্গে পেছন পেছনে হাঁটছিলাম, দৌড়াচ্ছিলাম, প্রণামি দিয়ে এলেও প্রণামী বাড়ানো হয়েছে। আমাদেরও যতটা করণীয় আমরা করেছি, আশীর্বাদ আমরা নিয়েছি। দেখতে পাবে, টোটালটা ভালো করে দেখে বুঝতে পারবে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, টাটা, জয় জগন্নাথ। জন্য এবার আমরা রথ যতদূর গেছে স্কুটি নিয়ে ততদূর গেছি। একদম। এটা হচ্ছে পার্ক স্ট্রিট মোড়। পার্ক স্ট্রিট মোড়ে আমরা জয়গান গেয়ে দিলাম, জয়গান গেয়ে ওনাকে বিদায় দিলাম। শুধু তাই নয়, আমরা প্রসাদও পেয়েছি। আমাদেরকে 100 বার। পেয়ারা, শসা সমস্ত ওখান থেকে দেওয়া হয়েছে, যেগুলো জগন্নাথের প্রসাদ। যাক, তাহলে পুরো ভিডিওটা যদি এখনো অবধি তোমরা দেখে থেকো, জয় জগন্নাথ, আছো যে তোমরা সবাই যারা যারা দেখছো, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি। একদম আজকে খুব সুন্দর পরিবেশ রয়েছে, দেখুন সবুজ পতাকা। একদম একদম। তবেই আমরা সেই উৎসাহটা তো পাবো। প্রভুর নামে সবাই মিলে বলো জয় জগন্নাথ। টাটা। টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কিছু নিয়ে। টাটা। সবাই টাটা।